আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করছি করলা ডাটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলুন দেখে নিই রেসিপিটি। চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার এতে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভাজা শেষ, এবার নামিয়ে নেব। এই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচামরিচের ফালি। পেঁয়াজ মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা। এবার মশলাগুলোকে একটু নেড়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো শেষ, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটির মধ্যে কেটে ধুয়ে রাখা করলা ডাটা এবং আলু দিয়ে দিলাম। এবার মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। ফিরছি কিছুক্ষণ পর। তরকারিটি আমি 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এটির মধ্যে আমি দিয়ে দিলাম পানি। এবার আমি তরকারিটি একটু নেড়ে দিয়ে এটির মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। এক এক করে ভেজে রাখা মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার এটিকে আমি 20 মিনিট রান্না করে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরছি 20 মিনিট পর। দেখুন করলা ডাটা আলুর তরকারিটি আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এটির মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। যারা এই রেসিপিটি একবারও খাননি তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তরকারিটি হয়ে গিয়েছে, আমি আর ঝোল কমাবো না, আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি। এবার নামিয়ে নিব। তৈরি হয়ে গেল করলা ডাটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি।